আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেসবুকে প্রেম 2 বছরে 12.5 কোটি টাকা খোয়ালেন এক বৃদ্ধ। ভয়ঙ্কর প্রতারণার শিকার ভারতে ঘটেছে এমন ঘটনা। ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির 80 বছর বয়সী এক বৃদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পাতা প্রেমের ফাঁদে পা দিয়ে 2 বছরে 9 কোটি ভারতীয় রুপি এবং বাংলাদেশের টাকা অনুমানে 12.5 কোটি টাকা করেছেন। যৌনতার প্রলোভন ও নানা রকম ভয় দেখিয়ে একটি প্রতারক চক্র তার কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি সর্বোচ্চ হারিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত 2023 সালে সার্বি নামে এক নারী ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকেই কথাবার্তা শুরু হয় দুজনের। ধীরে ধীরে তৈরি হয় গভীর সম্পর্ক। সার্বি ওই বৃদ্ধকে জানালেন তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না, সন্তানদের নিয়ে আলাদা থাকেন। এরপরই ধীরে ধীরে সন্তানদের অসুস্থতার নাম করা সহ বিভিন্ন বাহানায় তিনি বৃদ্ধের কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। কয়েকদিন পর কবিতা নামে আরো এক নারী তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে শুরু করেন। তিনি নিজেকে স্বামীর পরিচয়ে বলে দাবি করেন। তার সঙ্গেও ঘনিষ্ঠ বাড়ে ওই বৃদ্ধের। কবিতা বিভিন্ন অশ্লীল ছবিও তাকে পাঠাতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে আরো 2 নারীর সঙ্গে আলাপ হয় ওই বৃদ্ধের। অভিযোগ প্রেম এবং যৌনতার প্রলোভন দিয়ে প্রত্যেকেই নানা কারণে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেন। অবশেষে গত জুলাই মাসে পুলিশের দ্বারস্থ হন ওই বৃদ্ধ। অনেক প্রতিবেদন পড়া। বৃদ্ধার সঙ্গে আলাপ করতেন এবং যৌনতার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিতেন। তবে এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি দেশটির পুলিশ। সূত্র হচ্ছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমস। এরকম অনেক প্রতারণার ফাঁদ আছে, আমার কাছে আছে, মেসেজ আসছে আমার কাছে। তো সেই মেসেজগুলোর একটা ভিডিও আমি বানাবো ইনশাআল্লাহ। তো এরকম পাতানো ফাঁদে কেউ পা দিবেন না। আসলে ও তার বেশি ছিল, বেশি গেছে, যার কম আছে তার কম যাবে। এটি একটি ফাঁদ। তো এই ফাঁদ থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।